প্ল্যানে তুমি ফেসে গেছো। তুমি আমার ড্রয়ার থেকে টাকা সরিয়েছো। বিশ্বাস হচ্ছে না? দেখাচ্ছি সিসিটিভি ফুটেজ। তুমি নিজে এখান থেকে টাকা সরিয়েছো। এখন কি বলবে? ইসমাইল, আমাকে প্লিজ এবার মতো মাফ করে দাও। আমি না এতগুলো টাকা দেখে না নিজেকে কন্ট্রোল রাখতে পারি নাই, লোভ সামলাইতে পারি নাই। প্লিজ ইসমাইল, এবারের জন্য মাফ করে দাও। আমি আর কখনোই এইরকম বড় ভুল করব না। আমি তোমাকে কথা দিচ্ছি, প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কি মাফ করে দিব তোমাকে? তোমার মতো প্রতারককে মাফ করে দিব? তুমি ভাবলে কি করে সবকিছু জানা সত্ত্বেও তোমার মতো প্রতারকের সাথে আমি সংসার করব? সবার সাথে থাকা যায়, বেঈমান প্রতারকদের সাথে কখনো থাকা যায় না, সংসার করা যায় না, একই সাথে মিশে থাকা যায় না। চলে যাও আমার পাশে থেকে। আর খুব শীঘ্রই আমি ডিভোর্স লেটারটি পাঠিয়ে দেব তোমার কাছে। নো টেনশন। ইসমাইল, প্লিজ এবারের জন্য আমাকে মাফ করে দাও। আমি আমি দরকার পড়লে আমার বাবার বাসা থেকে সব টাকা এনে তোমাকে আমি ফেরত দিয়ে দিব। কিন্তু তাও তুমি আমাকে ডিভোর্স দিও না। একটাবার অন্তত আমাকে সুযোগ দাও, একটাবার সুযোগ দাও। আমি এবার থেকে এই ভুল আর কখনো করবো না। প্লিজ একটাবার আমাকে সুযোগ দাও।